আজকে আপনাদেরকে ইসমে জাত দিয়ে জ্বর ভালো হওয়ার আমল শেখাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে ইসমে জাত দিয়ে জ্বর ভালো হওয়ার আমল শেখাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা প্রথমে যে কোনো আমরা আমল করব, আল্লাহর উপরে ভরসা করে আমল করতে হবে। আমাদের যত ভরসা বেশি হবে অত আমাদের কাজে আসবো। তাই আমরা আমল করব, যে কোনো আমল করব আল্লাহর উপরে ভরসা করে করব। আর আমরা যে আমলটি করব সবসময় ওযুর সহায়তা করার চেষ্টা করব। আজকে আপনাদেরকে যে আমলটি শেখাবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ইয়া আল্লাহ, এই নাম দিয়ে জ্বরের চিকিৎসা শেখাবো আপনাদেরকে। জ্বর ভালো হওয়ার আমল শেখাবো, কিভাবে আপনারা আমল করবেন, কিভাবে জ্বর ভালো হবে, কিভাবে আমল করলে এটাই আপনাদেরকে আজকে শেখানো হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা প্রথমে একটা কাগজের মধ্যে 3 জায়গায় ইয়া আল্লাহ লিখব, তারপরে সেটা গোল দায়রা দিব, গোল করে দায়রা টানব। তারপরে সেটা আমরা কি করব, কেচি দিয়ে কেটে যে ব্যক্তির বুখার সে ব্যক্তি এই তাবিজটি খেয়ে দেবো। যে কোনো সময় আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা কীভাবে লিখবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা যে লিখবেন ইয়া আল্লাহ, এরকমভাবে লিখবেন। এই যে ভালো করে দেখুন, আর এটা খুবই পরীক্ষিত আমল। ইয়া আল্লাহ আপনারা যে লিখবেন, লিখে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনারা এরকম করে ক্যাপসুল মতন বানায় এরকম পানি দিয়ে এরকম করে আপনারা পানি দিয়ে খেয়ে নেবেন। পানি দিয়ে খাওয়ার পরে ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে। আপনারা প্রথমে যেটা লিখবেন ইয়া আল্লাহ, এটা বড় করে এবং মোটা করে লিখতে হবে। মোটা করে লিখে তারপরে আরেকটা লিখবেন, তার থেকে অল্প ছোটো করে লিখবেন। আর অল্প যেটা প্রথমে লিখছেন তার থেকে কিছু সেকেন্ড করবেন লেখাটা। তারপরে 3 নম্বর যেটা লিখবেন সেটা তার থেকেও ছোটো করে লেখাটা সেকেন্ড করবেন। তারপরে আপনারা যে ব্যক্তির বেমার, যে ব্যক্তি বা আপনি যখন খাবেন বা কাউকে দিবেন তখন সেই বড়টা আগে খাবেন, আর এটা তার আগে গোল দাঁড়ে দিবেন। গোল দাঁড়ে দিয়ে সেটা কেচি দিয়ে কাটবেন। কাটার পরে সেই ব্যক্তিকে খাওয়ার জন্য দিবেন। আপনারা গোল দায়রা কাটার পরেও গোল দায়রাটা থাকবে, কাটার পরেও গোল দায়রাটা সেখানে থাকবো, সেই লেখার মধ্যে থেকে যাবে। কাটার পরেও গোল দায়রাটা থেকে যাব। আপনাদেরকে গোল দায়রা কেটে ফেলে দিবেন না, গোল দায়রাটা রাখতে হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন কিভাবে ইয়া আল্লাহ লিখবেন। 3টা আপনারা লিখবেন, 3টা লিখে। আর এটা খুবই পরীক্ষিত আমল, আমি নিজেও আমল করেছি, অনেক কয়েকজনকে আমি লিখে দিয়েছি। যাদের কোনো সময় জ্বর ছাড়ে না, বহুত ডাক্তার কবিরাজের কাছে গেছে, জ্বর ছাড়ে নাই, 3-4 মাস করে 5-6 মাস করে জ্বরে ভুগছে, তাদেরকে আমি লিখে দিয়েছি, ইনশাল্লাহ কাজ হয়েছে। তো আপনারাও এটা লিখে আমল করে দেখুন, ইনশাল্লাহ ভালো হয়ে যাব। তো আজকে এই ছিল আজকের ভিডিওটি, এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটি যদি দেখে ভালো লাগে তো লাইক করুন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। তারাও যেন এই ভিডিও থেকে তারা যেন কিছু শিখতে পারে, তাই তাদের কাছেও শেয়ার করে দিন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।